যারা বলে কোরআনের রাজনীতি নাই, বুঝেন না, সমাজনীতি নাই, অর্থনীতি নাই, তাদের জন্য এই আয়াতটি বলে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা যাওয়ার সময় বলছে যে ইসলামী রাষ্ট্র আসতেছে, এই রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে তুমি দান করো। আমরা বুঝতে পারবো যে কোন নিয়ম কানুন অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছে, এবং এই রাষ্ট্র চালানোর কারণে ওই রাষ্ট্রকে বলা হয়েছিল কি সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর জনকল্যাণমূলক রাষ্ট্র। যে রাষ্ট্র সম্পর্কে আল্লাহ রাসূল ডিক্লারেশন দিয়েছিলেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলেন। আমার রাষ্ট্রে যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি মারা যায়, তাহলে ওই ব্যক্তির ঋণ পরিশোধের দায়িত্ব আমি রাষ্ট্রপ্রধান হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পৃথিবী কি বর্তমান পৃথিবীতে কোথাও কোনো রাষ্ট্রপ্রধান এই সাহস আছে বলার? কারো এই সাহস নাই। কত মানুষ বিনা চিকিৎসায় মারা যাইতেছে, কত মানুষ অভাব অনটনে মারা যাইতেছে, কত মানুষ কত ধরনের অসুবিধা ভোগ করতেছে। রাষ্ট্রপ্রধানের কোনো খবর আছে বলে? পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানদের এই সমস্ত সুখ দুঃখ দেখার কোন সুযোগ? এক ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে দিন দুপুরে গুলি করে মারতেছে, সারা বিশ্বের নেতৃবৃন্দের কারো কোনো খবর নাই। সবার প্রকাশ্যে দিবালোকে মানুষ হত্যা করতেছে, জোর জুলুম করে মানুষের বাড়ি ঘর জায়গা জমি যোগ যোগ করে হাজার বছর ধরে যারা এই জায়গার মানে মালিক ছিল তাদেরকে ওখান থেকে উৎখাত করা হচ্ছে। বুঝতে পারছেন? এই রাষ্ট্রের সম্ভাবনা যখন দেখা দেওয়া আছে, এই সেম সূরার ৮০ নম্বর আয়াতে হিজরতের আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল যে দোয়া করছিলেন, দোয়াটা কি ছিল আপনাদেরকে শোনাই দিই। অকুর রাব্বি ওয়াদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই মক্কা থেকে মদিনা যাওয়ার প্রাককালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি করেছিলেন? দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কোরআনে কোট করেছেন, এবং আল্লাহর শিখানো দোয়া বলতেছে অকুর রাব্বি ওয়াদখিলনি মুদখালা সিদকিন, যে হে আমার রব আমাকে কি করা, প্রবেশ করা উত্তম ভাবে, এবং ওয়াখরিজনি মুখরাজা সিদকিন, এবং সত্য সহকারে কি করো, আমাকে মক্কা থেকে বাহির করো। মদিনার রাষ্ট্রের দায়িত্ব আমাকে দান করো, আর মক্কা থেকে কি করো, আমাকে সম্মানের সাথে বাহির করো। মিন লাদুনকা সুলতানান নাসীরা, এবং মদিনার নামক রাষ্ট্রের রাষ্ট্রীয় শক্তি, সাহায্যকারী শক্তি হিসাবে তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ বলে। যারা বলে কোরআনের রাজনীতি নাই, বুঝেন না, সমাজনীতি নাই, অর্থনীতি নাই, তাদের জন্য এই আয়াতটি বলে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা যাওয়ার সময় বলছে যে ইসলামী রাষ্ট্র আসতেছে, এই রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে তুমি দান করো। মক্কাতে ১২ বছর ছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ রাসূলের উপরে আসে নাই। এই কারণে উনি ওখানে শরীয়ত কায়েম করতে পারে নাই, হক হালাল হারাম কিছু করতে পারে নাই, উনি কায়েম করতে পারেন নাই। উনি সুদ হারাম এটা কায়েম করতে পারেন নাই, জেনা ব্যভিচারের রজমের শাস্তি কায়েম করতে পারেন নাই, হালাল হারামের সীমানা উনি রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারেন নাই, যাকাত চালু করতে পারেন নাই। বুঝতে পারছেন না? তাইলে বুঝা গেল কি ইসলামী রাষ্ট্র না আসলে, এই ক্ষমতা যদি আল্লাহ রাসূলের হাতে না আসতো, তাইলে জেনার শাস্তি যে কি করা, রজমের শাস্তি দেওয়া, মানুষকে পাথর দিয়া কি করা, তাকে মাটির ভিতরে গর্ত করে গাড়ে তাকে পাথর দিয়ে বিক্ষোভ করে মারতে হবে। যদি রাষ্ট্রীয় ক্ষমতা না আসতো তাহলে পারতো। সুদ হারাম রাষ্ট্রীয় ভাবে, সুদ কই বলা হয়েছে, সুদের ৭০টা গুণে সর্বনিম্নতম গুণা হচ্ছে মায়ের সাথে জেনা। এটা রাষ্ট্র যদি ক্ষমতা না আসতো তাহলে আল্লাহ রাসূল সুদ হারাম ঘোষণা করতে পারতো। সুরের জন্য হাত কেটে দাও, যদি রাষ্ট্রীয় ক্ষমতা না আসতো তাহলে সুরের হাত কাটতে পারতো। যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম করো, রাষ্ট্রীয়ভাবে যাকাত বিতরণ করো। যদি রাসূলের হাতে রাষ্ট্র ক্ষমতা না আসতো, রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশনও করতে পারতো না, রাষ্ট্রীয়ভাবে যাকাত বিতরণও করতে পারতো না। তাহলে বুঝা গেল কি ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতা না আসলে কোরআনে অনেক হুকুম আহকাম রাষ্ট্রীয় কি করা, বাস্তবায়ন করা কখনোই সম্ভব না। সময়তো ভাইরা।